স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। প্রায় 15 বছরেও নিজস্ব ঠিকানা পায়নি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা। প্রতিষ্ঠার শুরু থেকে জেলা পরিষদের জনমিলন কেন্দ্রে অস্থায়ী কার্যালয়ে চলছে কার্যক্রম। প্রায় 9 বছর আগে ওই জায়গায় পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, কিন্তু আইনি জটিলতায় সরকার এখানের কাজ বন্ধ করে দেয়। এদিকে এখানকার নাগরিকগণ পর্যাপ্ত নাগরিক সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। বড়লেখা প্রতিনিধি জালাল আহমেদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন এম হাসানুল হক উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন এটিএম তুরাব। 2001 সালের মাঝামাঝি সময়ে 9.50 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে বড়লেখা পৌরসভার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। পরে আয়তন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হলেও আইনি জটিলতায় তা আটকে যায়। জেলা পরিষদের জনমিলন কেন্দ্রকে কার্যালয় বানিয়ে বড়লেখা পৌরসভার কার্যক্রম চলছে। জরাজীর্ণ টিনশেডের গড়ে চলছে পৌরসভার কার্যক্রম। যদিও 2004 সালে পৌরসভাটি খ গ্রেডে উন্নীত হয়। 2006 সালের 16 সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বড়লেখা সফরের সময় পৌরসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু জায়গা সংকটের কারণে এখন পর্যন্ত নিজস্ব পৌর ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। 15 বছরেও আপন ঠিকানা খুঁজে পায়নি বড়লেখা পৌরসভা। বড়লেখা পৌরসভা আসলে এখনো তো এই জনমিলন কেন্দ্রে আছে অস্থায়ীভাবে। তা হয় সরকার ইতিমধ্যে আমি দায়িত্ব নেওয়ার পরে দুইটা চিঠি দিয়েছে যে যদি দ্বিতীয় শ্রেণীর পৌরসভার বিল্ডিং নির্মাণের জন্য প্রস্তাব দেওয়ার জন্য। তা আসলে আমাদের জায়গা না থাকার কারণে সেই প্রস্তাব আমরা দিতে পারি নাই। বড়লেখা পৌরসভার জনসংখ্যা প্রায় 40,000। এখানের ভোটার সংখ্যা 13,335। এখানের 65 কিলোমিটার রাস্তার মধ্যে পাকা রাস্তা 32 কিলোমিটার এবং কাঁচা 33 কিলোমিটার। 22 কিলোমিটার ড্রেনের মধ্যে মাত্র 2 কিলোমিটার হচ্ছে ফাঁকা। নাগরিকরা তাদের মৌলিক অধিকার থেকে রয়েছেন বঞ্চিত, এমন অভিযোগ পৌরবাসীর। আমাদের পৌরসভা আছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন নাই। এই যে ড্রেনেজ ব্যবস্থা, তারপরে রাস্তাঘাটের সবকিছু ভাঙাচোরা। আর এইবার নতুনভাবে মেয়র নির্বাচিত হয়েছেন, আশা করি যে আগামীতে উন্নয়নের একটা ছোঁয়া লাগবে আমাদের পৌরসভায়। পৌরসভা যদি মনোহরকা নিজস্ব জায়গায় যায় তাহলে দেখা যাইব পৌরসভার অনেক উন্নতি হইব, কারণ পৌরসভার লোকবলও বাড়ব এবং পৌরসভার মান উন্নয়ন হইব। স্থানীয় সংসদ সদস্য বলছেন, পৌরসভা ভবনের জায়গা নির্ধারণের কাজ চলছে। জায়গা নির্ধারণ করার পরই পৌরসভা তার নিজস্ব ভবনে স্থানান্তরিত হবে। নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজন প্রথম জায়গার, এবং সঠিক জায়গা যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে সরকারের কাছে অর্থ বরাদ্দ আছে, ভবন করে দেওয়া যাবে, কোনো অসুবিধা। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, তীব্র যানজট, ফুটপাত দখল, যত্রতত্র ময়লা আবর্জনা, সরকারি খাল নালা ভরাট করে স্থাপনা নির্মাণ আর রাস্তাঘাটের বেহাল অবস্থা সহ নানামুখী সমস্যাই যেন পৌরবাসীর নিয়তি। অর্ধযুগেরও বেশি সময় ধরে 84টি পদের বিপরীতে সচিব সহ 63 পদই শূন্য। 21 জন স্টাফ দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পৌরসভার নাগরিক সেবা। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের উন্নয়নে তড়িৎ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে উদ্যোগ গ্রহণের তাগিদ দিলেন পৌরবাসী। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, বড়লেখা। সুনামগঞ্জে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুন নাহার বেগম শাহান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চাপল। সভায় নেতৃবৃন্দ বলেন, একটি গোষ্ঠী ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের তরুণ যুবকদের বিপথগামী করে জঙ্গিবাদে জড়িয়ে ফেলছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে মসজিদের জুমার নামাজের সময় ইমাম ও খতিবদের খুতবায় ইসলামের সঠিক ব্যাখ্যা প্রদান করে মানুষকে সচেতন করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে দেশের সকল শ্রেণী ও পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। হবিগঞ্জে শুরু হয়েছে 5 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন উপলক্ষে হবিগঞ্জের নিমতলায় শনিবার সকালে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা। সার্কিট হাউস হতে এক বর্ণাঢ্য র্যালি নিমতলায় এসে মিলিত হয়। র্যালিতে অংশগ্রহণ করেন হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। র্যালিতে আরও অংশ নেন হবিগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ। নিমতলায় উদ্বোধনী আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক বশির আহমেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ আবু জাহির এমপি। মেলায় 20টি স্টল রয়েছে। স্টলগুলোতে নানা জাতের কৃষি প্রযুক্তির সাথে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
কৃষি প্রধান এই বাংলাদেশে অধিক হারে প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৃষি বিভাগ এই কর্মসূচি হাতে নিয়েছে। ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান, এই স্লোগানকে সামনে রেখে দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত জেলার প্রতিটি উপজেলায় শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। মহানগরীর ধোপা দিঘির পার বিনোদিনী নগর মাতৃ সদন কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের সিসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব। এ সময় উপস্থিত ছিলেন সীমান্তিক সিলেটের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ পারভেজ আলম, সিসিকে স্বাস্থ্য পরিদর্শক ভোপাল রঞ্জন চন্দ্র সহ আরও অনেকে। মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কাউন্সিলর কার্যালয় এবং রেলওয়ে স্টেশন ছাড়াও বিভিন্ন ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়েছে। রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, বিএনসিসি ও স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ক্যাপসুল খাওয়ানোর কাজে সহায়তা করেন। 6 মাস থেকে 59 মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এদিকে সারা দেশের মতো হবিগঞ্জেও পালিত হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এই দিবস উপলক্ষে শনিবার সকাল থেকেই জেলার 8টি উপজেলার বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস ওষুধ খাওয়ানো হয়। হবিগঞ্জ পৌর এলাকার টিকাদান কেন্দ্রগুলোতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহিদ। হবিগঞ্জ জেলার 6 মাস হতে 59 মাস পর্যন্ত 3.5 লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। পৌরসভার 8,423 জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। পৌর এলাকায় ক্যাম্পেইন উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস, সিভিল সার্জন ডক্টর দেবপদ রায় সহ অন্যান্যরা। এরই সঙ্গে শেষ করছি আজকের চ্যানেল এস সিলেটের খবর। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। Maha, regarded as the single largest store for ladies fashion retail in Bangladesh, Maha enjoys a vast international customer base, from young fashionable to old traditional. Maha has exclusive collection from different sources: saris, salwar kameez, casual wear, undergarments, perfumes, cosmetics, jewelries and fashion accessories, all imported from different countries. Maha also has option for online shopping. Welcome to Maha. Maha makes you beautiful.